নমস্কার, আমি শিল্পী। আমার নীল ক্যানভাসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বড়দের আমার প্রণাম ও ছোটদের অনেকখানি ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজ দিনটা হলো সোমবার। সকালে মর্নিং ওয়াক থেকে ফিরে কিছুক্ষণ ব্যালকনিতে বসেছিলাম, আর বসে বসে আমার ব্যালকনির যে গাছগুলো আছে সেগুলোকেই দেখছিলাম। তো চলুন আজ ব্লগটি সকাল থেকেই শুরু করা যাক। চলুন আজকে আর বেশিক্ষণ সময় নষ্ট করলে চলবে না ব্যালকনিতে বসে। আজকে যেহেতু সোমবার, আমার তো কাটিংয়ের ক্লাসও আছে, তাই বাবাইকে বললাম আজকে তুমি একটু পুজোটা করে দাও, আর আমি রান্নাঘরে গিয়ে রান্না বান্না আর বাকি কাজকর্ম শুরু করে দিই। তো বলা মতো বাবাই গেল পুজো করতে। ও ভালো করে আজকে ঠাকুরকে পুজো দিচ্ছে, আর আমি রান্নাবান্না বসিয়ে দিয়েছি। কি করব চিন্তা করতে করতে ভাবলাম আপাতত ভাতটা বসাই আর ইন্ডাকশানে চাটা বসিয়ে দিই, তারপর নয় ফ্রিজটা খুলে দেখা যাবে কি আছে। ফ্রিজটা খুলে দেখলাম যে অল্প একটু চিকেন আছে, তাই শুধুমাত্র দুপুরবেলার জন্য রান্নাটুকু আজকে করে রাখলাম। তারপর রাত্রিবেলা কি খাবো না খাবো সেটা পরে চিন্তা ভাবনা করে দেখা যাবে। তাই আমি ভাবছিলাম যে রাতের জন্য অল্প কিছু সবজিপাতি কেটে রাখি, আর সেটা নয় রান্না এসে আমি বিকেলবেলা করব, আর না হলে দুপুরের লাঞ্চের পর বাবাই করে রাখবে। তো দেখা যাক, আপাতত সবজিটা তো কেটে রাখি, তারপর যে হোক পারে রান্না করবে। এই যে দেখতে পাচ্ছেন চিকেন, আজ ভেবেছিলাম একটু লাল লাল আর ঝাল ঝাল করে চিকেন বানাবো, কিন্তু না, সেটা তো আর হলো না। বাবাইকে বলতেই ও আমাকে যা ধমক দিল, আমি আর সাহস পেলাম না লাল লাল ঝাল ঝাল ওই যে আমাদের নন্দিনী দি, মানে আমাদের স্মার্ট দিদির মতো চিকেন বানাতে। আমার অবস্থা দেখছেন, রান্না বসিয়ে চা খাচ্ছি না যে ঠান্ডা জল খাচ্ছি বুঝতে পারলাম না। তো যাই হোক, নিজে যখন বানিয়েছি তো ওটাকে চা বলতেই হবে। চা যদি না বলি চাটাকে তো অপমান করা হবে। তো যাই হোক, এইসব কথাবার্তা চিন্তা করে আর লাভ নেই। এবার আমি ভাবছিলাম যে একটু টিফিন বানাবো, মানে কিছু খেয়ে তো আমাকে বেরোতে হবে। ওই যে কোথায় বলুন তো, আজকে তো ক্লাসে যেতে হবে। যেহেতু আজকে ফিরতে একটু দেরি হবে, প্রায় 3টে সাড়ে 3টে বাজবে, তাই একটু খাওয়া দাওয়া করেই যাওয়া ভালো। আমাদের মিশনের ক্যান্টিনে না দারুণ চা পাওয়া যায়। আমরা যখন ওই ক্যান্টিনের সামনে দিয়ে যাতায়াত করি, চায়ের গন্ধে না অদ্ভুত একটা অনুভূতি জাগে আমাদের, জানেন তো। বলতে পারা যায় ওই চায়ের গন্ধ শুকেই না আমরা এনার্জি নিই। এই যে দুপুরে সব কিছু গুছিয়ে রাখলাম। কম সর, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে বাবা। সর, আমি এখন জামা কাপড়গুলো গোছাই। আরে সব ভুলভাল বকছি, জামা কাপড় কেন রে বাবা, ব্যাগ গোছাতে হবে রে। ব্যাগ গোছাচ্ছি না ঘরের মধ্যে ছোটোখাটো যুদ্ধ করছি, নিজেই মাঝে মধ্যে বুঝতে পারি না। এখন আমি যাবো হচ্ছে ক্লাসে। আজকে তো সোমবার, ক্লাসে যেতেই হবে। রেডি হয়ে গেছি। সকালে নিজের জন্য পাস্তা বানিয়েছি, বাবার জন্য টিফিনে পাস্তা বানিয়েছি, কিন্তু খাওয়ার সময় নেই। ধীরে সুস্থে বসে খেতে গেলে এখন বাজে হচ্ছে 9:30। আমার অবস্থা দেখছেন কেমন গোগ্রাসে খাচ্ছি। কি করব বলুন তো, এইটুকু খেয়ে না গেলে না আমার যে কি অবস্থা হয় আমিই জানি। আজ আর আমি দোকানে যেতে পারবো না, সোজা এখান থেকে বেরিয়ে যেতে হবে ক্লাসে। কখন কি করে কি করবো জানি না।
ব্যাগটা প্রচন্ড ভারী হয়েছে, কারণ জিনিসপত্র প্রচুর রয়েছে। দেখছেন আমার অবস্থা, ব্যাগটা নিয়েও যুদ্ধ করছি। এখন বেরোলাম, ক্লাসে যাচ্ছি। 10টা বাজতে 10 মিনিট বাকি, খুবই অল্প সময়। 10টা 15 থেকে আমার ক্লাস। তো অটো বা বাস কোনোটাই ঠিকঠাক টাইমে পাওয়া যায় না। কি করব, আজও দেরি, ক্লাসে ঢুকতে হবে। দেখি কটার সময় আজকে ক্লাসে পৌঁছাই। দেরি হোক আর তাড়াতাড়ি হোক, রাস্তায় যখন এই মহারাজকে দেখেছি, উনি দেখলাম কোনো গুপ্তধন হয়তো খুঁজছিলেন। তো যাই হোক, আজকে যখন ক্লাসে ঢুকেছিলাম তখন প্রায় 10:30 বেজে গিয়েছিল। কিছু কারণের জন্য আজকে ক্লাসরুমের কোনো ভিডিও নিতে পারিনি। ইনফ্যাক্ট সেটা আর কোনো দিনই নিতে পারবো না হয়তো। ক্লাসের শেষে এই যে আমাদের মন্দির প্রাঙ্গণ আছে, এখানকার একটু ছবি বা ভিডিও তুললাম আমরা। তারপর গেলাম বাড়ি। ওর ওই ভিডিওটা বেশ সুন্দর হয়েছিল। ওর মা করছিল না, একটা কবিতা বলো, একটা কবিতা বল, একটা কবিতা বলো। আইরে পাখি রাজারা কখনে কারখানা খাবি দাবি কর করাবি খরা খামার ঘুম পাড়াবি। এদিকে তাকিয়ে বল। আইরে পাখি রাজারা কখনে কারখানা খাবি দাবি কর করাবি খরা খামার ঘুম পাড়াবি। এরকম নড়লে হবে না, ভদ্রভাবে বস। বল, বসে বল। এটা ইংলিশে টুইঙ্কেলটা বলে দে। টুইঙ্কেল 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 হাউ বানানা অটিভার এমন তো আনসার হাই রাখে টাইম ইন দ্য স্কাই। ভাই ধীরে বল, ধীরে ধীরে, একটু ভালো করে নিঃশ্বাস নিয়ে তারপরে ধীরে ধীরে বল। আচ্ছা তুই কি যাবি কালকে ওখানে? কোথায় বলতো? কোথায়? না বললি কেন তাহলে? যাবি না? তোকে আজকে আমি নিয়েই যাব। আমি তোকে নিয়েই যাব আজকে। কোথায় নিয়ে যাব? কোথায় নিয়ে যাব বল? কোথায় যাবি না? আরে কোথায় যাবি না? বিকেলে দোকানে যাওয়ার আগে গিয়েছিলাম হচ্ছে এই পুচকুটার বাড়িতে। ওর নাম হলো আজকে আমার বাড়ি যাবি। ও যে কি বিচ্ছু সেটা একমাত্র ওই জানে। কেন না? তো যাই হোক, এবার এর সাথে সময় কাটিয়ে যাওয়া যাক দোকানে। দোকানে বসে এখন এটা কাটিং করলাম, মানে আমাদের ওই প্রজেক্টের খাতায় আফগানি সালোয়ারের একটা পার্ট আছে, তো ওটা দিতে হবে। এটা এখন কাটিং করলাম, বল পিন আটকেও রেখে দিয়েছি, কিন্তু যখন মেশিনে বসেছি সেলাই মেশিনে সেলাই করতে আর বানাতে ইচ্ছা করছে না। মানে এখন মনে হচ্ছে একটু ফোনটা নিয়ে ঘাটাঘাটি করি, এরকমই ইচ্ছা করছে। তো দেখা যাক এটা আজকে সেলাই করতে পারি কি না। আগে বাড়িতে যখন সেলাই মেশিনটা থাকতো মোটামুটি রাত 3টে অবধিও কাজ করতাম, কিন্তু এখন তো আর সেটা করা যায় না। এখন আর সেলাই করতেও ইচ্ছা করছে না, কিন্তু খাতাটা তো রেডি করতে হবে, আর বোধহয় একটা বা দুটো স্যাম্পল বানাতে হবে, সেগুলো আবার লিখতেও হবে, সব কাজই করতে হবে। কিন্তু ওই যে ল্যাদ লাগছে, ল্যাদ। কী করবো, বাঙালি তো একটু ল্যাদ খেতেই বেশি পছন্দ করে। 28 তারিখে খাতা দিতে হবে, ভাবা যায় কি বানাবো আর কি দেব আর কি বা নাম্বার পাবো। আমাদের এই কাটিংয়ের ক্লাসটা শেষ হয়ে গেলে ভীষণই মন খারাপ হবে। আরও মন খারাপ হবে যখন আমাদের এই ডিপ্লোমা ক্লাসটা বা এই ব্যাচটা যখন শেষ হয়ে যাবে। আমি তো এখন থেকেই ভেবে মন খারাপ করি, জানি না কি করব। মানে কোর্সের একদম শেষ দিন ভীষণই কান্নাকাটি শুরু হয় সকলের। ভীষণ আওয়াজ হচ্ছে রাত্রিবেলা এই ঝিঝি পোকার ডাকটা শুনছেন? ভারী ভালো লাগে না মাঝে মধ্যে শুনতে? আজ গিয়েছিলাম একটু টমের সাথে খেলা করতে। বাবাই নিতে আসতে দেরি করছিল, তাই ভাবলাম একটু টমকে নিয়ে ঘুরতে বেরোই। কিন্তু কে যে কাকে নিয়ে বেরোয় বোঝা বড় মুশকিল।
টমকে না আমি একা নিয়ে সামলাতে পারি না, তাই খুব তাড়াতাড়ি চলে গিয়েছিলাম বাড়িতে। চলুন আজ ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তুই এটা কি করছিস? আর আমার ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানান দেখি। আপনাদের কমেন্ট পেলে আমি তো ভীষণই খুশি হব। আজ তবে চলি, চলো বাড়ি চলো। সকলে ভালো থাকবেন, বাই।